আসসালামু আলাইকুম ওয়ারহামাতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ সামরিক বিশ্লেষণ এবং জিওপলিটিক্যাল মেগা শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে এবং বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন সন্ধ্যা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আপনারা যারা সারা বিকেল অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন হিজবুল্লাহর আজকের হামলার প্রকৃত সামরিক তাৎপর্য এবং এই যুদ্ধ আমাদের বাংলাদেশের অর্থনীতিকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করাবে তা জানার জন্য তাদের অপেক্ষার পালা শেষ হলো। আজ আমরা আইবিএন নিউজের পর্দায় আমাদের গবেষণা দলের তৈরি করা একটি এক্সক্লুসিভ ডিজিটাল ম্যাপ এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ প্রকাশ করছি, যা দেখার পর আপনারা বুঝতে পারবেন যুদ্ধের গতিপথ এখন কোন দিকে যাচ্ছে। আজ দুপুরে আমরা জানিয়েছিলাম হিজবুল্লাহ ইসরায়েলের মেরন এয়ার ট্রাফিক কন্ট্রোল বেসে হামলা করেছে এবং এখন আমাদের হাতে সেই হামলার বিস্তারিত ফুটেজ এবং তথ্য এসেছে। আমাদের স্ক্রিনে আপনারা এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছেন তা হলো উত্তর ইসরায়েলের টপোগ্রাফিক ম্যাপ এবং ওই লাল চিহ্নিত স্থানটি হল মাউন্ট মেরন বা মেরন পাহাড়, যার চূড়ায় ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান র্যাডার এবং নজরদারি ঘাঁটি অবস্থিত। আমাদের সামরিক বিশ্লেষকরা আজকের হামলার ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে হিজবুল্লাহ আজ সেখানে কর্নেট ইএমের পাশাপাশি প্রথমবারের মতো আলমাস 3 নামক এক ধরনের টপ অ্যাটাক গাইডেড মিসাইল ব্যবহার করেছে। এই মিসাইলটি পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা টার্গেটেও আঘাত হানতে পারে এবং এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন ঘাঁটির দুটি প্রধান রেঞ্জ ফাইন্ডার রাডার ধ্বংস হয়ে গেছে। এর অর্থ হল আজ রাত থেকে ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের আকাশসীমায় ঢুকলে তারা অন্ধের মতো হয়ে যাবে বা ব্লাইন্ড স্পটে পড়ে যাবে। এটি হিজবুল্লাহর জন্য এক বিশাল কৌশলগত বিজয়, কারণ এখন তারা ইসরায়েলের গভীরে ড্রোন পাঠাতে পারবে কোনো বাধা ছাড়াই এবং তাদের গোয়েন্দা ড্রোনগুলো এখন হাইফা থেকে তেলাভিভ পর্যন্ত নজরদারি করতে পারবে। দর্শক, এখন আমরা আসছি সবথেকে ভয়ের বিষয়টিতে। আমাদের স্ক্রিনে এখন যে গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন তা হলো হিজবুল্লাহর মিসাইল রেঞ্জ বা পাল্লার ম্যাপ। লাল দাগটি দেখাচ্ছে তাদের ফাদি 3 এবং জেলজাল 2 মিসাইলগুলো কতদূর যেতে পারে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তেলাভিভের হাদেরা পাওয়ার প্ল্যান্ট এবং হাইফা কেমিক্যাল ইন্ডাস্ট্রি এই মিসাইলগুলো সরাসরি রেঞ্জের মধ্যে রয়েছে। যদি আজ রাতে ইসরায়েল বড় কোনো ভুল করে বা বৈরুতে হামলা চালায়, তবে হিজবুল্লাহ মাত্র 10 মিনিটের মধ্যে ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ধসিয়ে দিতে পারে এবং পুরো দেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। একে সমরবিদ্যার ভাষায় বলা হয় মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন বা নিশ্চিত পারস্পরিক ধ্বংস। এবং ইসরায়েলি জেনারেলরা জানেন যে তাদের আয়রন ডোম একসঙ্গে হাজার হাজার মিসাইল আটকাতে পারবে না। দর্শক, যুদ্ধের এই উত্তাপের আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কিভাবে লাগছে তা নিয়ে আমাদের অর্থনীতিবিদরা আজ সন্ধ্যায় এক ভয়াবহ পূর্বাভাস দিয়েছেন। আমাদের স্ক্রিনে এখন যে চার্টটি দেখছেন তা হলো বিশ্ববাজারে তেলের দাম এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সম্পর্ক। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা যুদ্ধের কারণে তেলের সরবরাহ বিঘ্নিত হয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 উঠে যাবে। এর ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসিকে তেল কিনতে গিয়ে প্রতি মাসে অতিরিক্ত হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে, যা আমাদের রিজার্ভের ওপর মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দেবে। এছাড়াও মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে সৌদি আরব, কাতার এবং কুয়েত থেকে আমাদের লাখ লাখ প্রবাসী শ্রমিক ভাইদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে বা তাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে। যদি রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায়, তবে আমাদের ডলার সংকট চরম আকার ধারণ করবে এবং তখন কয়লা বা এলএনজি আমদানি করা অসম্ভব হয়ে পড়বে, যার ফলে দেশে লোডশেডিং বাড়বে এবং কলকারখানা বন্ধ হয়ে যাবে। পরিবহন খরচ বাড়লে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। তাই এই যুদ্ধ শুধু ইসরায়েল বা ইরানের নয়, এটি আমাদের অস্তিত্বের সংকট এবং আমাদের পকেটের যুদ্ধ। দর্শক, গাজার পরিস্থিতির দিকে তাকালে আজ রাতে এক অমানবিক দৃশ্য দেখা যাচ্ছে। উত্তর গাজায় বৃষ্টির পানি জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কামাল আদওয়ান হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় আজ সন্ধ্যায় সেখানে ভুতুড়ে অন্ধকার নেমে এসেছে। ডাক্তাররা মোবাইলের আলোয় এবং মোমবাতি জ্বালিয়ে অপারেশন করছেন এবং ইনকিউবেটরের শিশুরা অক্সিজেনের অভাবে মৃত্যুর প্রহর গুনছে। তাদের মা বাবারা হাসপাতালের গেটে দাঁড়িয়ে আহাজারি করছেন, কিন্তু তাদের কান্না শোনার মতো কেউ নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ রাতে জরুরি বৈঠকে বসছে, কিন্তু ভেটো ক্ষমতার রাজনীতির কারণে কোনো সমাধানের আশা দেখা যাচ্ছে না এবং বিশ্ব নেতারা গাজার এই গণহত্যার দিকে তাকিয়েও অন্ধ সেজে আছেন। দর্শক, এখন প্রশ্ন হলো আজ রাতে কি হতে পারে।
আমাদের কাছে আসা লেটেস্ট মোসাদ এবং সিআইএর লিক হওয়া রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সন্ধ্যায় যুদ্ধকালীন মন্ত্রিসভার বা ওয়ার ক্যাবিনেটের জরুরি বৈঠক ডেকেছেন বলে গুজব ছড়িয়েছে। যদি আজ রাতে ইসরায়েলি ট্যাঙ্ক লেবানন সীমান্ত অতিক্রম করে তবে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা, এবং তখন ইরান আর চুপ করে থাকবে না। আমাদের কাছে খবর আছে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং ইরাক এবং সিরিয়ায় থাকা তাদের প্রক্সি বাহিনীগুলোকেও প্রস্তুত থাকতে বলেছে। আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি, আমরা সারা রাত এই ব্রেকিং নিউজের সাথে আছি। আপনারা যারা আমাদের এই সত্য সংবাদ প্রবাহের সাথে আছেন তাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে মানুষ যুদ্ধের আসল ভয়াবহতা এবং আমাদের অর্থনীতির ওপর এর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারে। আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে কথা বলবো একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের সাথে এবং তার কাছ থেকে জানব ইসরায়েলের আয়রন ডোম কি সত্যি হিজবুল্লাহর 1.5 লাখ মিসাইল ঠেকানোর ক্ষমতা রাখে, নাকি এটি শুধুই পশ্চিমা প্রোপাগান্ডা। দর্শক, রাত যত গভীর হচ্ছে যুদ্ধের উত্তেজনা তত বাড়ছে। আপনারা যারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো আজ রাতে চোখ কান খোলা রাখুন, কারণ যে কোনো সময় বড় কোনো ব্রেকিং নিউজ আসতে পারে। আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি, আমরা সারা রাত আপনাদের সাথে থাকব এবং প্রতি মুহূর্তের আপডেট দেব। আপনারা দেখছেন আইবিএন নিউজের ম্যারাথন কভারেজ, এবং আমি সাবরিনা আপনাদের সাথে আছি এবং থাকব। আমাদের পরবর্তী আপডেটে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের সাথে এবং জানব এই যুদ্ধের ফলে আমাদের দেশের রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে। দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন আলমাস 3 মিসাইলটি কোন দেশের তৈরি। আমাদের সামরিক সূত্র বলছে এটি ইরানের তৈরি এবং এটি রাশিয়ান প্রযুক্তির ওপর ভিত্তি করে বানানো। এই মিসাইলটিতে একটি ক্যামেরা থাকে যা অপারেটরকে শেষ মুহূর্ত পর্যন্ত টার্গেট দেখতে সাহায্য করে এবং এটি জ্যাম করা খুবই কঠিন। এই প্রযুক্তির কাছে ইসরায়েল আজ অসহায় বোধ করছে। দর্শক, আমাদের কাছে আরও খবর আসছে যে হাইফা বন্দরের কেমিক্যাল প্ল্যান্টগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে সাইরেন বাজছে। হিজবুল্লাহ হয়তো সেখানেও ড্রোন পাঠিয়েছে। যদি অ্যামোনিয়া ট্যাঙ্কে আঘাত লাগে তবে হাইফা শহরে হাজার হাজার মানুষ বিষাক্ত গ্যাসে মারা যেতে পারে। এই ভয়ে শহরটি এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। দর্শক, আমরা এখন আপনাদের শোনাব গাজার সেই এতিম শিশুর কান্না যে তার মা বাবাকে হারিয়ে ধ্বংসস্তূপে মাপর বসে আছে। তার সেই কান্না আকাশ বাতাস ভারী করে তুলেছে। হে আল্লাহ, তুমি এই মাসুম শিশুদের রক্ষা করো। দর্শক, আমরা আমাদের লাইভ আজকের মতো এখানেই শেষ করব না। আমরা 24 ঘন্টা আপনাদের সাথে আছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সত্য খবর জানতে এবং মাজলুমের পক্ষে থাকতে আইবিএন নিউজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। বিশ্বময় আমাদের পরবর্তী আপডেটে আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সাথে এবং জানব এই যুদ্ধের ফলে আমাদের অর্থনীতিতে কী দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আইবিএন নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।